শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই। আজ একটি ছোট্ট গল্প বলবো এবং গল্পটি সমাজের কাছে একটি মেসেজ হিসেবেও থাকবে। অনেক দিন আগে একটি বনের মধ্যে টোনা আর টুনি অর্থাৎ দুটি পাখি বাস করত এবং সেই জঙ্গলে আরও অনেক পাখি ছিল, কিন্তু টোনা টুনির ছিল সংসার। তো এদিকে কি হয়েছে, টোনাটুনি থাকতে থাকতে টুনির দুটো ডিম পেড়েছে। তাই দেখে টোনা তো খুব খুশি, বাহ তুই দেখছি দুটো ডিম পেড়েছিস, আমার কিন্তু ছেলেই চাই, ছেলে না হলে কিন্তু হবে না, কারণ দুটো ছেলে হলে আমি তাদেরকে আমার সাথে নিয়ে উঠতে যাব আর খাবার সংগ্রহ করে আনবো। তা তুই এখন থাক, দাঁড়া, আমি তোর জন্যে খাবার সংগ্রহ করে নিয়ে আসি। এই বলে টোনা তো উড়ে চলে গেল খাবার আনতে। এদিকে টুনি তো মহা দুশ্চিন্তায় পড়ল, কি করবে এই ভাবছে। ওদিককে ভাবতে ভাবতে টোনা খাবার সংগ্রহ করে নিয়ে আসলো, আর বনের পাখিরাও নিজেদের মধ্যে খেলাধুলো করছে, আর তাদেরকেও জানালো যে টুনির বাচ্চা হবে। টোনা তো খাবার মুখে করে এনেছে, কিন্তু টুনির তো চিন্তার শেষ নেই। ওদিকে টুনিকে খবর পেয়ে দেখতে এসেছে একটি পায়রা আর একটি টিয়া পাখি। বলছে, কী গো টুনি, তোমার নাকি ছেলে হবে, তোমার নাকি দুটো ডিম হয়েছে, তোমার নাকি বাচ্চা হবে, তা সাবধানে থেকো বাপু, টোনার তো আবার খুব ছেলের ইচ্ছা। তখন টুনি বলছে, হ্যাঁ এটাই তো আমার দুশ্চিন্তা, আমি কি করে বলি ছেলে হবে কি মেয়ে হবে, কিন্তু টোনা বলে আমার ছেলেই চাই। এদিকে টোনা ঘরে ফিরে এসে একদিন দেখে টুনির সেই ডিম দুটো ফুটে। টুনি তো তা দিত ডিমকে প্রতিদিন, সেই তাই জন্যে ডিম ফুটে আর দুটো মেয়ে বাচ্চা হয়েছে, পাখির বাচ্চা। তাই দেখে টোনার তো খুব রাগ। হ্যাঁ রে টুনি, তোকে না আমি বলেছিলাম আমার দুটো ছেলে সন্তান চাই, তুই সেই মেয়ের জন্ম দিলি, যা তোর সাথে আর আমি থাকবো না। এই রাগ করে চলে যায়। আবার আসে, বাচ্চা দুটোকে আস্তে আস্তে টুনি বড় করার চেষ্টা করে। এদিকে টুনি টোনা আবার আসেও, আবার খাবারও দেয়, বাচ্চাগুলোকে আস্তে আস্তে কথা বলতেও শিখেছে। একদিন কি হয়েছে না, টোনা যেই ঘরে এসেছে বাচ্চা দুটো বলছে, ওমা মা ওই দেখো বাবা এসেছে, বাবা এসেছে, আমরা বাবার সাথে যাব, আমরা বাবার সাথে যাব। তখন তো শুনে টোনা খুব রেগে গেছে, বলে, হ্যাঁ টুনি, তোকে না আমি বারণ করেছি তোর মেয়েরা যেন আমাকে বাবা বলে না ডাকে কোনো দিন, আমি কোনো দিন মেয়ে সন্তান চাইনি, আমি ছেলে সন্তান চেয়েছি, তোর দুটোই যখন মেয়ে, বারণ করে দিবি আমাকে যেন কোনো দিন বাবা বলে না ডাকে। টুনি আর কি করে, মন খারাপ করে, তখন তার বাচ্চাদের বলে, তোমার বাবা যখন বাবা ডাকা পছন্দ করে না, তোমরা আর বাবার বলে ডেকো না। তখন বাচ্চা দুটো বলে যে, মা মা তাহলে কি বাবা আমাদের পছন্দ করে না? যে তা নয়, তোমার বাবা চেয়েছিল ছেলে হোক, তোমরা তো মেয়ে তাই। এদিকে টুনি তো আবারও একটা ডিম পেড়েছে বাসায়, তাই দেখে বাচ্চা দুটো বলে পারে, মা মা এবার আমাদের একটা ভাই হবে বলো, তাহলে বাবা খুব খুশি হবে। এই বলতে না বলতেই টোনা তো বাসায় এসে হাজির। বলে, কিরে টুনি, দেখছি তো তুই আবার একটা ডিম পেড়েছিস, এবার যদি ছেলে না হয় তোকে কিন্তু আমি বাসা থেকে বার করে দেবো, আর তোর মেয়েদেরও বার করে দেবো। ওদিকে সত্যি সত্যি টুনির তো একটা ডিম যে ফুটেছিল সেটা থেকেও আবারও মেয়ে হয়েছে। তাই দেখে টোনা তো গেল ভীষণ রেগে, বলল, টুনি তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমার বাসায় আর তোদের থাকতে দেবো না, তুই তোর বাচ্চাদের নিয়ে কোথায় যাবি, জেগে যা। তখন টুনি বলল, আমি এখন এই ছোট ছোট তিনটে বাচ্চা নিয়ে কোথায় যাই, তুমি থাকতে দাও না, আমি এই বাসা ছেড়ে কি করে যাব, কোথায় যাব? তখন টোনা বলল, আমিও সব কিচ্ছু জানি না, তুই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাবি। টুনি আর কি করে, মনের দুঃখে ছোট দুটো বাচ্চা তারা উঠতে শিখেছিল তাদের সাথে নিয়ে, আর ছোট্ট বাচ্চাটাকে পিঠে করে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
এদিকে সেখানে কোকিল, টিয়া সবাই ছিল, খেলা করছিল। তারা বলল, টুনি টুনি কী রে, তুই এই বাচ্চা তিনটেকে নিয়ে কোথায় যাচ্ছিস, ছোট ছোট বাচ্চা তিনটেকে নিয়ে? কী আর করি বলো, যেহেতু আমার ছানাগুলো সব মেয়ে হয়েছে, তাই টোনা তোর বাসায় আর থাকতে দেবে না আমাদের, বলেছে যেখানে খুশি চলে যেতে, যাতে না ওর বাসায় থাকি, তাই মনের দুঃখে বাসা ছেড়ে চলে যাচ্ছি। তখন কোকিলটি আর কি করে, বলে দেখো কোথায় তুমি একটা বাসা খুঁজে পাও, সেখানেই থাকো, আর কি করবে বলো। এদিকে টুনি তো একটা বড় উঁচু গাছ পেয়ে সেই গাছের ওপর বাসা করে রয়েছে, আর টোনা রয়েছে একা। একদিন কি করেছে, টোনা বলল, না অনেক দিন খাবার আনতে যাইনি, এবার খাবার আনতে যাই বলে যেই গাছ থেকে বেরিয়েছে, সেই সময় একটি গাছের ডাল তার মাথায় ভেঙে পড়েছে। তার ফলে টোনার তো মাথায় খুব চোট লেগেছে, লেগে সে মাটির ওপর পড়ে গেছে, তার আর ওঠার ক্ষমতা নেই, একদম রক্তে ভেসে যাচ্ছে। এদিকে টুনির বাসায় টুনির বড় ছানা দুটো যে, মা মা, তুমি তো রোজ আমাদের জন্য খাবার সংগ্রহ করে আনো, আজ আমরা যাই না তোমাদের জন্য খাবার সংগ্রহ করে আনতে? তখন টুনি বলে, তোরা যে বড্ড ছোট। তখন ওরা বলল, না না মা, তুমি বোনকে নিয়ে থাকো না, আমরা যাবো আর আসবো, শুধু খাবার সংগ্রহ করে নিয়েই চলে আসবো। তখন টুনি আর কি করে, ওদের যেতে দেয় আর বলে যে, তাড়াতাড়ি তাহলে বাড়ি ফিরে আসিস কিন্তু তোরা। এদিকে ওরা তো নতুন দুজনে বেরিয়েছে, বেড়াতে উঠতে উঠতে সেইখানে এসে হাজির হয়েছে যেখানে টোনা পড়েছিল। ওরা তো দেখতে পেয়ে বলল, মা একটা যে বড় পাখি পড়ে আছে, কি হবে দেখ, রক্তে মাথা ফেটে গেছে। ওরা তখন তার শুশ্রূষা করে এবং তাকে তুলে বসায়। এবার ওরা তো জানতো না এটা তো ওদের বাবা, ওরা তো ওষুধ টষুধ দিয়ে গাছের পাতা টাতা দিয়ে ওনাকে সুস্থ করে তুলে দিয়েছে। এদিকে আসতে দেরি দেখে টুনি তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওদের খুঁজতে বেরিয়েছে, বেরিয়ে দেখে যে টোনার এই রকম অবস্থা। তখন টুনি ওর ছানাদের বলে, এটাই তোমাদের বাবা। আর টুনি টোনাকে বলে, তুমি তো সব সময় আমার মেয়ে ছানাদের ঘৃণা করে এসেছো, তাদের বাসা থেকে তাড়িয়ে দিয়েছো, দেখলে তো তারাই তোমাকে সেবা শুশ্রূষা করে ভালো করলো। তখন টোনা আর কি করে, মনের দুঃখে বলে, হ্যাঁ আমি ভুল করেছি, তোমরা যেদিন বাসা থেকে চলে যাও সেদিনই আমি বুঝতে পেরেছিলুম তোমাদের তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমার বাচ্চারাও আমাকে ক্ষমা করে দেয় জানো, চলো আমরা সবাই মিলে আবার একসাথে থাকি মিলেমিশে। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবো না। এর থেকে একটি সমাজে মেসেজ যাই যে, পশু পাখি মানুষ যেই হোক না কেন, কন্যা সন্তান পুত্র সন্তান কোনোভাবেই আলাদা করা উচিত নয়, সবাই সমান দক্ষতা আছে। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্প বলা এখানেই শেষ করলাম, এই পর্যন্তই।